হাই এভরিওয়ান, আপনারা হয়তো টিকটকে কাজ করেন কিন্তু টিকটকে ভিডিওতে ভিউজ আসে না। টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা টিকটকে সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করতে পারেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ঠিক আছে, তো কিভাবে সঠিক নিয়মে আপনারা টিকটকে ভিডিওগুলো আপলোড করবেন এবং কিভাবে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবেন, চলুন আপনাদেরকে এই প্রসেসটাই দেখাই। ঠিক আছে, তো এই সম্পূর্ণ ভিডিওটা আমি এই কিভাবে টিকটক ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয় এটাই দেখাবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা, সেজন্য সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো হাই এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো কিভাবে টিকটকে সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি যে প্রসেসে ভিডিওগুলো টিকটকে আপলোড করে দেখাবো, এই প্রসেসে যদি আপনারা ভিডিওগুলো টিকটকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, তা না হলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো অনেক মানুষই কি করে, নিচে যে একটা প্লাস অপশন থাকে ওই প্লাস অপশন থেকে ভিডিওগুলো তৈরি করে। ঠিক আছে, কিন্তু আপনারা যদি প্লাস অপশন থেকে ভিডিওগুলো তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে গুলাতে কিন্তু ভিউজ আসবে না। তো সেজন্য নিচে যে প্লাস অপশন থাকে এই প্লাস অপশন থেকে কখনোই আপনারা ভিডিওগুলো আপলোড করবেন না। আপনারা কি করবেন, কোনো একটা ভিডিওর সাউন্ড ব্যবহার করবেন। যেমন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে, এই ভিডিওটার যে সাউন্ড এটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে, সেজন্য এই যে নিচে যে সাউন্ডের অপশন দেখতে পাচ্ছেন, এই সাউন্ডের অপশনের উপরে ক্লিক করবেন। সাউন্ডের অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড, মানে আমরা এই সাউন্ডটিকে ব্যবহার করব, ব্যবহার করে ভিডিও তৈরি করব। তো এখানে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করে দিব। ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করে তারপরে কিন্তু আপনি কোনো একটা ভিডিও গ্যালারি থেকেও আপলোড করতে পারেন, কিংবা আপনি একটা ভিডিও তৈরি করেও আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমি এক গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো একটা ফটো আমি আপলোড করে দিচ্ছি গ্যালারি থেকে। ঠিক আছে, গ্যালারি থেকে মনে করেন আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো একটা ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনের উপর ক্লিক করার পরে ভিডিওটা চলে আসলো। আপনারা যদি এখানে কাট করতে চান কাট করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এরকম হয়ে চলে আসলো। ঠিক আছে, তো এখানেই কিন্তু মেন কাজ আমাদেরকে করতে হবে। তো এখানে কিন্তু আপনাদেরকে মেন কাজটা, ঠিক আছে, তো এখানে কি করতে হবে, ফার্স্টের উপরে কিন্তু হ্যাশট্যাগ লাগাতে হবে। হ্যাশট্যাগ কিভাবে লাগাবেন, এখানে হ্যাশট্যাগ অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে যে সাজেস্টেড যে হ্যাশট্যাগুলো আসবে, এখানে সাজেস্টেড যে হ্যাশট্যাগুলো আসবে এই হ্যাশট্যাগুলো কিন্তু অ্যাড করবেন। যেমন এখানে আছে ফর ইউ পেজ, ফর ইউ পেজ দিলাম। এখানে কিন্তু আপনারা কিন্তু 5 থেকে 6টা কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করবেনই। তারপরে এখানে যে ফর ইউ পেজ, তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন ভাইরাল, তারপরে দেখতে পাচ্ছেন এই যে লাভ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকটক, তারপরে এখানে ট্রেন্ডিং ভিডিও। ঠিক আছে, আমি যে মানে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো কিন্তু ইউজ করতেছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেনশন, এই মেনশন অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দের সেলিব্রিটিকে অথবা ভেরিফাই করা যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোকে কিন্তু মেনশন করতে পারেন। ঠিক আছে, যেমন আমি যদি এখানে এমদাদুল লিখে সার্চ করে দিই, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি লিখে সার্চ করে দিই এখানে কিন্তু অনেকগুলো ভেরিফাই করা অ্যাকাউন্ট চলে আসবে। তো আমার ক্ষেত্রে এখনো কিন্তু ভেরিফাই করা অ্যাকাউন্ট আসতেছে না। তো এখানে AMDADUL লিখে সার্চ করে দিলাম, এমদাদুল লিখে সার্চ করে দিলাম। ঠিক আছে, এমদাদুলের যে বড় বড় অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসলো। আমি একটা অ্যাকাউন্টকে মেনশন করে দিলাম। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যেগুলো অ্যাকাউন্ট ভেরিফাই করা সেইগুলো অ্যাকাউন্টকে কিন্তু মেনশন করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস নামের একটা অপশন আছে, এই ভিডিওস অপশনে ক্লিক করবেন। ভিডিওস অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের ভিডিওটা যেই ভিডিওর মতো ভাইরাল করতে চাইতেছেন, মানে কোন ভিডিওর মতো আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি একটা ভিডিও সিলেক্ট করে এখানে কনফার্ম যে অপশন, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপরে ওই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে ওই ভিডিওটা যেরকম ভাইরাল হয়েছে আপনার ভিডিওটা কিন্তু ঠিক সেরকম ভাইরাল হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অবশ্যই কিন্তু লোকেশন অ্যাড করতে হবে। আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার লোকেশন কিন্তু এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু থাকি জামালপুর, সেহেতু আমি জামালপুর লোকেশন কিন্তু অ্যাড করবো। ঠিক আছে, জামালপুর সদর এটার লোকেশন আমি অ্যাড করে দিলাম। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার লোকেশন কিন্তু দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যদি অনলি মি কিংবা ফ্যান করা থাকে তাহলে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু এখানে এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো কমেন্ট, অ্যালো ডুইট, অ্যালো সুইচ, অ্যালো স্টিকার, তারপরে অ্যাড প্লে লিস্ট, এগুলা কিন্তু সব কিছু কিন্তু অ্যাড করে দেবেন। তো আমার যেহেতু প্লে লিস্ট আছে সেহেতু আমি কিন্তু প্লে লিস্ট অ্যাড করে দেবো। আপনার যদি প্লে লিস্ট না থাকে তাহলে কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন। ঠিক আছে, তো আপনার যদি প্লে লিস্ট থেকে থাকে তাহলে প্লে লিস্টটা এখানে অ্যাড করে দেবেন। প্লে লিস্ট অ্যাড করে নিচে ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলো সেটিং করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সবার নিচে একটা অপশন আছে অডিয়েন্স কন্ট্রোল, এটাকে কিন্তু বন্ধ করে দিবেন। এটাকে চালু করলে কিন্তু হবে না, এই অডিয়েন্স কন্ট্রোল অপশনটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আমরা আপনাদেরকে ফাইনালি ভিডিওটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য এই যে পোস্ট অপশন, এই পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিলাম, আমার ভিডিওটা কিন্তু পোস্ট হচ্ছে। তো ভিডিওটা পোস্ট করার পরে আপনাদের কাছে আপনারা একটু ফর ইউ চালাবেন, এই 20 থেকে 30 সেকেন্ড কিন্তু আপনারা ফর ইউ চালাবেন। এরকম করে ফর ইউ চালাবেন 20 থেকে 30 সেকেন্ড। তাহলে কি হবে, আপনার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ফর ইউতে যাবে। ঠিক আছে, আপনারা কিন্তু ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনারা কিন্তু ফলোইংয়ে যাবেন না। ঠিক আছে, ফর ইউ চালাবেন আমার মতো এরকম করে এই 20 থেকে 30 সেকেন্ড ফর ইউ চালাবেন। চালানোর পরে এখানে প্রোফাইলে আসবেন। প্রোফাইল আসার পরে কী করতে হবে, প্রোফাইল আসার পরে 3 লাইন অপশনে ক্লিক করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রি অ্যাপ স্পেস নামের একটা অপশন আছে, এই ফ্রি অ্যাপ স্পেসে ক্লিক করবেন। ফ্রি অ্যাপ স্পেসে ক্লিক করার পরে এখানে ডেস্কটাকে আপনারা ক্লিন করে দিবেন। তারপর এখানে ডাউনলোডটাকে আপনারা ক্লিন করে দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিন করে দিলে কি হবে, আপনার প্রোফাইলটা কিন্তু ফ্রেশ থাকবে, যার কারণে আপনারা যত ভিডিও আপলোড করবেন টিকটকে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে টিকটক থেকে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। ঠিক আছে, ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিও আপলোড করার পরে আধা ঘন্টা থেকে কিন্তু 1 ঘন্টা টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি যেরকম করে আপলোড করে দেখালাম, এরকম করে যদি আপনারা ভিডিও আপলোড করেন টিকটকে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো 100% ভাইরাল হবে। ঠিক আছে, আমি যেরকম করে দেখালাম এরকম করে এই ভিডিওগুলো আপলোড করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনো বুঝতে পারেন তারা কি করতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে অথবা এই ইউটিউব চ্যানেলের অবশ্যই শুনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।